আপনি যদি এখনো পর্যন্ত এসসি, এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট না বানিয়ে থাকেন, এখন আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র আবেদন করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে নতুনভাবে আপনি কিভাবে এসসি কিংবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগে, সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা কীভাবে ডাউনলোড করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জাতিগত শংসাপত্র অনলাইনে আবেদন করার জন্য গুগলে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে, প্রথমে এক লিঙ্ক পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই যে লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করার পোর্টালটি চলে আসবে। এখানে আপনি বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন। বাদিকে রয়েছে এসসি, এসটি, ওবিসি, তার মধ্যে রয়েছে কিন্তু অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি। এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। প্রথমত রয়েছে অ্যাপ্লিকেশন ফর, যে আবেদন করছে সে ব্যক্তির অ্যাড্রেস কী রয়েছে, ঠিকানা কী রয়েছে, কোন ডিস্ট্রিক্টে বসবাস করে। এখান থেকে আপনি জেলার নাম সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্টে সেই ব্যক্তি বসবাস করে। এরপর তার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, সাব ডিভিশন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন। এরপর এই ব্যক্তি ব্লক এরিয়ায় থাকে নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায়, পৌরসভায় যা হয়ে থাকে তা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর এই ব্যক্তি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, এসসি নাকি এসটি, যেটি থেকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর সাবকাস্ট কী রয়েছে, নমশূদ্র নাকি ইত্যাদি, এখানে যখনই আপনি সার্টিফিকেট সিলেক্ট করবেন তা কিন্তু চলে আসবে, তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে নাম, যারা আপনি জাতিগত শংসাপত্র অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ব্যক্তির নাম কী রয়েছে এখানে বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির বাবার নাম কী রয়েছে ডকুমেন্টসে, তা দেখে দেখে আপনি বাবার নাম উল্লেখ করে দেবেন। তারপর আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি জিমেল আইডি না থাকে তো আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, জিমেল আইডির ঘরটি ফাঁকা রাখবেন। তারপর নিচে 7 নম্বরে বলা হয়েছে কিন্তু ডকুমেন্টস, অর্থাৎ নিচে 3টি ডকুমেন্টস রয়েছে, যে কোনো একটি ডকুমেন্টসের নাম্বার উল্লেখ করতে হবে। ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, খাদ্যসাথী নং অর্থাৎ রেশন কার্ড। যদি আপনাদের আর কেউ 1, 2 কিংবা SPWS কিংবা PWS কিংবা AY কিংবা জেনারেল, যে ক্যাটাগরি হোক না কেন, আপনি যেটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করবেন, নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে ডেট অফ বার্থ, তো এখান থেকে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তো এখানে আপনি কিন্তু যে কোনো বয়সে জাতিগত শংসাপত্র অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে সালগুলো কতদূর পর্যন্ত সাল রয়েছে, কত সাল পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং আপনাদের যা ডেট অফ বার্থ রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে প্লেস অফ বার্থ, যে ব্যক্তি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করছে তার জন্মের ঠিকানা উল্লেখ করতে হবে, জন্মস্থান, যেহেতু ওয়েস্টবেঙ্গলে জন্মগ্রহণ করেছেন, এবং কোন ডিস্ট্রিক্টের আওতায় পড়ে, একদা কোন ডিস্ট্রিক্টে তার জন্ম হয়েছে, জেলার নাম কী রয়েছে যেখানে জন্ম হয়েছিল, তো সেই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেবেন। এবার কোন পুলিশ স্টেশনের আন্ডারে পরে সেটি তা উল্লেখ করে দেবেন। এরপর যে গ্রাম কিংবা শহরে জন্ম হয়েছে সেই শহর কিংবা গ্রামের নাম উল্লেখ করে দেবেন। এই যে 8 নম্বর অপশনটি, এখানে কিন্তু জন্মস্থানের ঠিকানা যে রয়েছে সেই জন্মের ঠিকানা উল্লেখ করতে হবে। এরপর সেই অ্যাড্রেস, ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। তো যে ব্যক্তি জাতিগত শংসাপত্রে অ্যাপ্লাই করছে লাস্ট 6 মাসে কোথায় রয়েছে, যদি বিয়ে হয়ে থাকে তো স্বামীর ঠিকানা উল্লেখ করে দেবে, এবং যারা আপনার যা ঠিকানা রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন বর্তমান ঠিকানা, বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন, কে আপনাকে কেয়ার করছেন সেই কেয়ার অফ নাম আপনি এখানে বসিয়ে দেবেন। যাদের বিয়ে হয়েছে এখানে স্বামীর নাম উল্লেখ করে দেবেন, হাজব্যান্ড নেম, অথবা আপনি আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর যে স্টেট অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম। এরপর পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, বর্তমান ঠিকানা যেখানে আপনি বসবাস করছেন সেই ঠিকানার পুলিশ স্টেশন যা রয়েছে তা উল্লেখ করবেন। জিপি বা ওয়ার্ড কী রয়েছে তা এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের ব্লক কিংবা ভিলেজ কী রয়েছে, এগুলো রোড নেম, এইসব আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিসের নাম কী রয়েছে তার নিচে আপনি আপনার পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের পিনকোড কত রয়েছে সেই পিনকোড আপনি বসিয়ে দেবেন, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসের পিনকোড। যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে ইয়েস অপশনে দেখতেই পাচ্ছেন, এই যে টিকমার্ক করবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে স্থায়ী ঠিকানা, এটি আনটিক রেখে ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা ইয়েস করে দিলাম। তো আপনি আমরা অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কিন্তু রিলিজিয়ান, তো আপনাদের ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন, যে ব্যক্তি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছে তার ধর্ম। এরপর সেই ব্যক্তির জেন্ডার কী রয়েছে, মেল, ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যেটি হয়ে থাকে কিংবা আদার্স, তো আপনি আমরা অ্যাকর্ডিং লিঙ্গ সিলেক্ট করবেন। এরপর যে ব্লাড রিলেশন ডিটেলস, যদি আপনাদের বংশে কারো একদা SC, ST, ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইয়েস করবেন, এবং যে ব্যক্তির সার্টিফিকেট রয়েছে সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দেবেন।
তার সার্টিফিকেট নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, কবে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটি আপনি বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যা হয়ে থাকে অর্থাৎ আপনাদের বংশের যে ব্যক্তির এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক যদি লিস্টের মধ্যে না থাকে তো আধার সিলেক্ট করে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর কোন জায়গা থেকে কোন এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে তা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেই সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর না থাকলে আপনি নো করে দেবেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর হচ্ছে ডিটেলস টু লোকাল রেফারেন্স। তো আপনাদের এলাকার কিংবা পাড়ার কিন্তু দুজন ব্যক্তির নাম এবং তাদের অ্যাড্রেস উল্লেখ করতে হবে, এবং সেই দুজন ব্যক্তির কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে। তো প্রথমে নাম বসিয়ে দেবেন একজন ব্যক্তি, তারপর অ্যাড্রেস, এরপর দ্বিতীয় ব্যক্তির নাম, দ্বিতীয় ব্যক্তির অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। ডকুমেন্টস দেখে দেখে আপনাদের পাড়ার দুজন ব্যক্তির কিন্তু নাম এবং অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এরপর এটা আমরা নো রাখবো। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, কালারের ফটো। এই চুজ ফিলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। সাইজ বলা হয়েছে 150 কেবির মধ্যে। এরপর আপনাদের কিন্তু ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। বলা হয়েছে রিলেশনশিপ ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের বংশ যদি কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তো ব্লাড রিলেশন চার্ট আপনি সিলেক্ট করবেন, এবং আপনাদের একটি কিন্তু একদা বংশতালিকা তৈরি করতে হবে। এরপর আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কোন ডকুমেন্টসটি আপনি সাবমিট করতে চাচ্ছেন, জমা করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনাদের আইডেন্টিটি ডকুমেন্টস অর্থাৎ পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন, এবং যে ডিটেলস এবং রঙের বক্সে আপনি ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনি সিটিজেনশিপ প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস দিতে চান সেটি সিলেক্ট করবেন, এবং ডিটেলস এবং রঙের ঘরে আপনি সেই নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনি ওয়েস্ট বেঙ্গলের যে বাসিন্দা তার প্রমাণ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন, এবং ডিটেলস এবং রঙের বক্সে ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু প্রুফ অফ লোকাল রেসিডেন্স। তো আপনি যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন লোকাল রেসিডেন্সের, তাদের ডকুমেন্ট সিলেক্ট করে নাম্বারটি বসিয়ে দেবেন যে কোনো একজন ব্যক্তির। এরপর আপনার যদি ভোটার কার্ড থাকে তো সেলফে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর আপনার যদি ভোটার কার্ড নাম্বার না থাকে তো আপনি আপনার বাবা কিংবা মায়ের ভোটার কার্ড নাম্বার দিতে পারেন। অ্যাসেম্বলি নং, পার্ট নং এগুলো যদি জানা না থাকে তো আপনি ফাঁকা রাখবেন, ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো রিপ্লেস বাটনে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। এরপর ক্যাপচার কোড যা রয়েছে তার নিচে বক্সে আপনি উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতেই পাচ্ছেন, যেটি দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকার, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করে নেবেন, এবং অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের কিন্তু সিগনেচার করতে হবে। উপরে আপনি সিগনেচার করে দেবেন। যদি আবেদনকারীর বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তো গার্জিয়ান যে রয়েছে অভিভাবক তিনি সিগনেচার করবে, আর 18 বছরের ঊর্ধ্বে হলে আপনি আপনার সিগনেচার উপরে করে দেবেন একবার, এবং নিচে একবার করে দেবেন। এরপর আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এদিকে এই যে প্রিন্ট রয়েছে ক্লিকারে ক্লিক করে প্রিন্ট করে নেবেন, এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপে বলা হয়েছে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো কোথায় সাবমিট করতে হবে। আপনার আবেদন করার 60 দিনের মধ্যে কিন্তু বিডিও অফিস অথবা এসডি অফিস এই যে টাইম দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স, এবং সেটা আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে। যদি আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন না করে থাকেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। তো ডকুমেন্টস কী কী, যা যা আপনি এখানে বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রমাণপত্র, আইডেন্টিটি প্রমাণপত্র ইত্যাদি সাবমিট করেছেন তা, এবং বংশের মধ্যে কারো যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট এবং সেই ব্যক্তির ডকুমেন্টস, এবং আপনাদের বাবার ডকুমেন্টস, এর পাশাপাশি বংশ তালিকা ইত্যাদি, এবং লোকাল রেফারেন্সের ডকুমেন্টস সমস্ত কিছু আপনি নিয়ে যাবেন। এরপর স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, জমা করার পর স্ট্যাটাস চেক করতে পারবেন। ওয়েবসাইটে চলে আসবেন, এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, এই যে অ্যাপ্লিকেশন চেক এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন। তারপর সার্চে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, দেখতেই পাচ্ছেন, অর্থাৎ আপনি এখনো ডকুমেন্ট ভেরিফিকেশন করেননি। যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এখানে আন্ডার প্রসেসিংয়ে চলে আসবে। এরপর ভিডিও লেভেল অ্যাপ্রুভ দেখাবে, এরপর এইচডিও লেভেল অ্যাপ্রুভ দেখাবে। তারপর যখন সেটি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে অ্যাপ্রুভ চলে আসবে এবং সার্টিফিকেট নাম্বার কিন্তু শো হবে। এরপর আপনি কি করবেন, আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, অ্যাপ্লিকেশন এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করে নিচে দেখতেই পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তারপর আপনি স্ট্যাটাস চেক করে যে সার্টিফিকেট নাম্বারটি পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন, আপনার নাম বসিয়ে দেবেন। এরপর ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তবে এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট, এখনো পর্যন্ত কিন্তু কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার যে অপশনটি তা যুক্ত করা হয়নি। খুব শীঘ্রই কিন্তু ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার যে অপশনটি ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি সেটি যুক্ত হয়ে যাবে। তারপর আপনারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। তো মেসেজে আপনারা হাই হ্যালো করবেন না, সরাসরি আপনারা আপনাদের প্রশ্ন পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু রিপ্লাই করতে সুবিধা হয়ে দেখেন। অনেকে হাই হ্যালো করে দেখেন, সেক্ষেত্রে আমি কিন্তু রিপ্লাই করি না। তো সরাসরি আপনি আপনার প্রশ্নটি করে দেবেন যা জানার দরকার।
তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।